এই বিল্ডিং এর কামগুলি দেখো কত সুন্দর করে করা গেছে এটি। যেহেতু কনস্ট্রাকশন কাম আর রেসিডেন্সিয়াল কাম, এই রেসিডেন্সিয়াল কামের জন্য তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখন, যাতে মাইন্ডটা ভাল করে দিবেন। এই জায়গার মধ্যে বিম ঢালি, পোস্ট ঢালি নিয়ে তারপরে হে পিলিন গাঁথা গেছে। পিলিন অর্থাৎ ইটে গাঁথা গেছে, ইটে আমার ভেটি হয়। কিসের জন্য এই কামটা করা গেল, হয়তো বা মানুষ দেখলে ভাববে যে এটা কাম এইভাবে করলে বেয়া। তোমার পোস্টের সাইজ থাকে 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 16 ইঞ্চি। তো এইভাবে যদি ছোট্ট ফর্মা, এটাকে আমরা স্টার্টার বলে কই, এইভাবে যদি আগতে বিমটে ঢালা হওয়ার পর এটা ঢালাই করে নেন, তারপরে তোমরা ইট গাঁথনি করো টেনশন ফ্রি। আর সিঁড়ি রোডগুলো কিভাবে ভাসা হয়েছে একদম ডিটেলস মুই এই ভিডিওটার মাধ্যমে দেখাইছো। ভিডিওটা দেখাটা তোমার বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এই জায়গাটা মাইন্ড করে দেখো, ইটের সারি পোষ অল্প হলেও বেড়ে আছে। তার কারণটা কি, আমরা কি করি সাধারণত টাইবিমটে গাঁথি দিয়ে ঢালাই যেই করা হল, তারপরে আমরা ইট গাঁথনি করি, ভেটিতে বানিয়ে নিয়ে পোস্ট ঢালে দেই। এটি একদম ভুল কাম। আর যদি মোর কথাটা তোমরা বিশ্বাস না করেন, তোমরা যারা ইঞ্জিনিয়ার আছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, তাদের কাছে জিজ্ঞাসা করলেও পারবেন যে কিভাবে কামগুলো করলে কামগুলো, মানে কনস্ট্রাকশন হিসাবত কামগুলো হয়। তো এই পোস্টটা ঢালাই করে নিয়ে যখন পিলিনটা গাঁথবেন, আর ইটেটা গাঁথনি করার পর ওই ইটেটার জয়েন্টেও ফাটে না, আর লোডটা বেশি নেয়। আর তোমার ছাদের যেটা লোড, ওই লোডটা ডাইরেক্ট আসি বিমত পড়ে। আর যদি তোমরা এই অল্প গাঁথনি করি ঢালাই করে দেন, তখন কিন্তু বিমত পড়ে না। কিসের জন্য, ওই জায়গাটার লোডটা আসি ফালি ইটত যায়। তো এটাই তোমার ড্যামেজ কাম। তো সেই জন্য মুই তোমাক কয়া থাকং যে এইভাবে মুই ভিডিও গুলো বানিয়ে দিয়ে থাকং, যে মুই কিভাবে কাম করং বা অন্য অন্য মিস্ত্রি গিলে কিভাবে কাম করে। তোমরা যারা বিল্ডিং বানাইতে চাও, তাদের ঘরের মধ্যে কিভাবে কাজগুলো হইতেছে, তা তোমরা জিনিসগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে না রে, কথা তো ঠিক, আমার কাম গেলে এমন হলকে আর ওমার কাম গেলে অমন হলকে। কারণটা কি, কোনটা ভাল কোনটা বেয়া। তা আশা করুন তোমরা এত টেহে খরচ করি একটা বিল্ডিং বানান, একটা মানুষের সারা জীবনের মানে আশা থাকে বিল্ডিং ঘর একটা বানামো, ভালো করে থাকমো, যাতে সব অসুবিধে না হয়। তো সেই জন্যে তোমার এত কষ্টর মেহনতের ফল যাতে তোমার ভাল হয়। তোমরা দুই চার পয়সা কমের মাথা মাইরা যাকে তাকে কাম গিলে দিয়া অনষ্ট করি পয়সা গেলে নষ্ট করার দরকার নাই। লাগা হয় কাম করারই দরকার নাই, তাও বেয়া কাম করার দরকার নাই। আর এটি দেহার মতন মুই বস্তু বানাই দিছং, কি বলি তোমরা দেখলে টের পাইবেন যে এইভাবে ভিডিও গাতি আছে, এইভাবে পোস্ট গিলেও ঢালাই করি আছে। তাইলে তোমরা নিজেরা চিন্তা করে দেখো তো যে কামগুলি কি রকম হল। আর যতটুক ভিটি হবে তার থেকে 3-4 ইঞ্চি উঁচে করে রাখি দিবেন, যাতে স্ট্যান্ডার্ডটা হয় পরের বার। তো আশা করুন ভিডিওটা বহুত ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আরো যদি কেউ নতুন চ্যানেলে আইসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সুযোগ করে দিলাম, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনার ওখানে ফস করে যাব, বিছড়াইতে লাগবে না। তো যাই হোক, এই ধরনের ভিডিও আমি নতুন নতুন করে দিয়ে থাকি। তো আজকের জন্য এতটুকুই রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে দিব।